ম্যানচেস্টার সিটিতে টানা দুটি উপভোগ্য মৌসুম কাটিয়ে এবার মুদ্রার উল্টোপিঠ দেখছেন পেপ গার্দিওলা। যদিও এখনই তাদের অবস্থান বিচার করা উচিত হবে না, তবে শুরুর যাত্রায় তাদের বেশ হোঁচট খেতে হচ্ছে। 2023 সালের চ্যাম্পিয়নরা চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে 4-1 গোলে হেরেছে স্পোর্টিং লিসবনের কাছে। এরপর গার্দিওলার মজার সুরে ব্রাজিলের প্রসঙ্গ টেনেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচে হারল সিটি, অথচ 2018 সালের এপ্রিলের পরে তারা আর কখনোই টানা 3 ম্যাচ হারেনি। স্পোর্টিং এর কাছে হারার পর চোটগ্রস্ত সিটির অবস্থা বোঝাতে গার্দিওলা বলেছেন, 4-1 গোলে হারের পর ব্রাজিল আমাকে কোচ হিসাবে বিবেচনা করবে না, তবে অন্য যে কোনো সময়ের তুলনায় আমি এখন সিটিকে উপরে তুলতে চাই এবং দলটিকে শীর্ষ স্তরে নিতে চাই। এরই মাঝে মৃদু সুর উঠেছে গার্দিওলার বিদায় নিয়েও, তবে তার মুখে উচ্চারিত ব্রাজিল প্রসঙ্গ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটিতেও উঠেছে, যা নিয়ে জবাব দিয়েছেন কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ সভাপতি অ্যানগালো রদ্রিগেজ। গার্দিওলাকে চোখ কোচ হিসাবে নিয়ে নতুন করে সেলেসাওদের ভাবছে কিনা এমন প্রশ্নে রদ্রিগেজের জবাব, আমি জানি গার্দিওলা বিশ্বের সেরা কোচগুলোর মধ্যে একজন, তবে আমরা এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগের কোনো প্রক্রিয়া নেই। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছেন দরিভাল জুনিয়র।